স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। এক সময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে 4 ভাগের 1 ভাগে। তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড় সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে 5%, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে পাইকার ও ক্রেতাদের জন্য। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। তোতা, বিভিন্ন রকমের রং টং, এগুলো বিভিন্ন রকমের এদের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে এটা এখানে প্রভাব পড়ছে। আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছে, বেচা কিনা সবার উপরে যেরকম হওয়ার কথা এরকম হয়নি, কমই হইতেছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতি সহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও। বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে আইটেমটা বিক্রি করি, এই আইটেমটা কিছু কিছু কাপড়ের দাম বাড়তি, আবার কিছু কিছু কাপড়ের দাম এই আগের মতোই আছে। আসলে তো দেশের ব্যবসা বাণিজ্য একটু মন্দা, তো এগুলি তো বেচা কিনে ভালো হইলে তখন কাপড়ের দাম বাড়ে। ঈদ উপলক্ষে কেনাবেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন, এখন একটু আরও বেশি বেচা কিনা। এ বাজারে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5000-এর বেশি। রমজানের 1 সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনাবেচা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।